আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ২৪ ঘন্টা পরেও কুয়েত বিমানবন্দরে জ্বলছে আগুন। মধ্যপ্রাচ্যে ইরানের হামলা অব্যাহত। তেল আবিবে ইসরায়েলি সেনা সদরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। ইরান যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতি হলেও লেবাননে হামলা অব্যাহত থাকবে বললেন ইসরায়েল। আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে ইরানে পারমাণবিক বিপর্যয় ঘটাতে চাইছে জানালেন রাশিয়া। সর্বশেষ জানাবো, ট্রাম্পের যুদ্ধবিরতি কি কালক্ষেপণের কৌশল? স্থল সমুদ্র আকাশপথে ধেয়ে আসছে মার্কিন বাহিনী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ২৪ ঘন্টা পরও কুয়েত বিমানবন্দরে জ্বলছে আগুন। মধ্যপ্রাচ্যে ইরানের হামলা অব্যাহত। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্ক ইরানের ছোড়া ড্রোন আঘাত হানার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বৃহস্পতিবার ২৬ মার্চ রাত পর্যন্ত বিমানবন্দরের ওই স্থাপনায় দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার দিবাগত রাতে ইরানের দুটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সরাসরি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে আঘাত হেনেছিল। সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও মাত্র একটি বা দুটি ড্রোন যদি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়, তবে তার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত ভয়াবহ ও দীর্ঘস্থায়ী হবে। তেল আবিবে ইসরায়েলি সেনাদের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়ে এবার সরাসরি ইসরায়েলি সামরিক বাহিনীর হৃৎপিণ্ডে আঘাত হানার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার ২৬ মার্চ রাত ১০টা ১০ তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর কিরিয়া লক্ষ্য করে বেশ কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হিজবুল্লাহর টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, কেবল সেনা সদরে নয়, তেল আবিবের উত্তরে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার আমান একটি গুরুত্বপূর্ণ স্থাপনাতেও সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, কিরিয়া এলাকাটি ইসরায়েলি প্রতিরক্ষা সক্ষমতার প্রধান কেন্দ্র এবং এখানে সরকারের অনেক নীতি নির্ধারণী দপ্তর অবস্থিত। ইরান যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতি হলেও লেবাননে হামলা অব্যাহত থাকবে বললেন ইসরায়েল। ইরানের সঙ্গে ওয়াশিংটনের সম্ভাব্য যে কোনো শান্তি চুক্তি বা সমঝোতা সত্ত্বেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বুধবার ২৫ মার্চ সন্ধ্যায় হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লাতে প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তেহরানের সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণার সম্ভাবনা তৈরি হলেও ইসরায়েল তার নিজস্ব লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর। ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে চরমপন্থী ইরানি শাসনের সঙ্গে কোনো ব্যবস্থা করা হলেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের চলমান অভিযান থামবে না। আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে ইরানে পারমাণবিক বিপর্যয় ঘটাতে চাইছে জানালেন রাশিয়া। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অত্যন্ত নিকটবর্তী এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার ঘটনার তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। বুধবার ২৫ মার্চ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক কড়া বিবৃতিতে এই হামলাকে চরম দায়িত্বজ্ঞানহীন এবং ধ্বংসাত্মক বলে অভিহিত করা হয়েছে। মস্কোর দাবি, গত মঙ্গলবার বুশেহর বিদ্যুৎ কেন্দ্রের সচল ১ নম্বর ইউনিটের একেবারে গা ঘেঁষে এই হামলা চালানো হয়, যা যে কোনো মুহূর্তে একটি মহা প্রলয়ঙ্কারী পারমাণবিক বিপর্যয় ডেকে আনতে পারত। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে সাফ জানিয়েছে, আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলে একটি বিশাল পারমাণবিক বিপর্যয় ঘটাতে চাইছে। তারা তাদের নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করতেই এই বিপজ্জনক পথ বেছে নিয়েছে। ট্রাম্পের যুদ্ধবিরতি কি কালক্ষেপণের কৌশল? স্থল, সমুদ্র ও নৌপথে ধেয়ে আসছে মার্কিন বাহিনী। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আকস্মিক প্রস্তাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত কালক্ষেপণ করছেন বলে ধারণা করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকেরা। আগামী শুক্রবার স্বঘোষিত ডেডলাইন বা সময়সীমার আগে মধ্যপ্রাচ্যের হাজার হাজার অতিরিক্ত সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েনের সুযোগ পেতেই ট্রাম্পের এই কৌশল।
গত 23 মার্চ থেকে ট্রাম্প আকাশপথে হামলা সাময়িকভাবে স্থগিত রাখলেও সমুদ্র ও আকাশপথে অভিমুখে ধেয়ে আসছে মার্কিন নৌ ও স্থলবাহিনীর বিশাল বহর। বর্তমানে প্রায় 50,000 মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হতে যাচ্ছে আরও 2টি ইউনিট মেরিন সেনা, যার সদস্য সংখ্যা প্রায় 5,000। এই যুদ্ধ প্রস্তুতির মধ্যে ট্রাম্প সাংবাদিকদের বলেন, শুক্রবার যদি কোনো চুক্তিতে আসা সম্ভব না হয় তবে আমরা আমাদের তৃপ্তি না হওয়া পর্যন্ত বোমাবর্ষণ চালিয়ে যাব।